আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। তখন আমাকে মা থামিয়ে দিয়ে বলল, বাদ দে, কিছু বলার দরকার নেই। তখন থেকে আমি একদম চুপ হয়ে গেছি। মা, তুমি কেন কিছু বলনি? আর তুমি তো বর্দাকে কত ভালোবাসতে, তাও এভাবে চুপ ছিল, কিছু বলেনি? রাহুল রে, তোর দাদা শুধু এখন তার বউয়ের কথাই শোনে। ও যা বলে ও সেটাই করে। আর আমার কাছে আছেই বা কি যে ও আমাকে ভালোবাসবে? জানিস রে বাবা, মা বাবা সবসময় ছেলে মেয়েদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু ছেলে মেয়েরা সেটা করে না। নিন মা, জলটা খেয়ে নিন। রাহুল, তোদের যদি কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে আমাদেরকে বল, আমরা অন্য কোথাও গিয়ে থেকে যাব। মা, এসব কি বলছো তুমি? আরে নিজের বাড়িতে থাকতে সমস্যা কিসের? আজকের পর থেকে আমরা সবাই মিলে একসাথে এই বাড়িতেই থাকবো। হ্যাঁ, রাহুল একদম ঠিকই বলেছে। কিন্তু মা, আপনি এসব কেন ভাবছেন? আপনারা আমাদের সাথে থাকলে আমাদেরও বেশ ভালোই লাগবে। একটা বাড়িতে বড়রা থাকা মানে তো মাথার উপর বট গাছের ছায়া হয়ে থাকা। আপনারা যে এখানে এসেছেন এটাতে আমি খুব খুশিই হয়েছি। মা দেখো, ছোট বৌদি কত ভালো, কত সুন্দরভাবে কথা বলছে আমাদের সাথে। খুব ভাগ্য করে এমন মেয়ে পাওয়া যায়। ভালো থাকো মা, তুমি খুব বড় হও। জানো মা, গ্রাম থেকে আসার পর পায়েল প্রত্যেকটা পদক্ষেপে আমার পাশে ছিল। যখন আমার পকেটে একটা টাকাও ছিল না, তখন ও আমার পাশে ছিল। আর আজ আজ যখন আমি যে এত কিছু হয়েছি না, তার মধ্যে সব থেকে বড় অবদান পায়েলেরই। জানেন মা, রাহুল সবসময় আপনাদেরকে মিস করতো। ও সবসময় বলতো যে যদি মা আমাদের সাথে থাকতো তাহলে মা আমাকে আমার পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াতো। ও সবসময় চাইতো যাতে জিয়ার